রূপকথা চাই, রূপকথা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের একটা রূপকথা শোনাবো। রূপকথাটা ছোটোবেলায় আমি আমার মায়ের মুখ থেকে খুবই শুনতাম। ছোটোবেলায় আমাদের অনেক গল্প বলতো আমার ঠাকুরমা, আমার মা, বাবা সবাই। তো এই গল্পটা আমি মায়ের মুখে বেশি শুনেছি, ঠাকুরমা, বাবার মুখেও শুনেছি। তো আপনাদের সাথে শেয়ার করি গল্পটা। একটা গরিব লোক একজন বড় লোকের সাথে বন্ধুত্ব করে, বা বড় লোকটা গরিব লোকের সাথে বন্ধুত্ব করে, যেভাবে হোক বন্ধুত্ব করে। তো যখন বন্ধুত্ব করে, তার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তারপরেও উনি কিন্তু একটু কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে সে যায় বন্ধুর বাড়ি বেড়াতে, একটু খাবার টাবার নিয়ে। কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে যখন বসে, বিশাল বড় দালান, সুন্দর সুন্দর কারুকার্য, কাঠের কারুকার্য। তো গিয়ে চেয়ারে বসে, সেই সময় হচ্ছে ওই বন্ধু ওকে বলে যে তুমি এখানে বসো, আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে, তো তুমি বসো, আমি তোমার বন্ধনীকে ডেকে নিয়ে আসি। বন্ধনী অর্থাৎ বন্ধুর বউ, আমাদের বলতো বন্ধনী, এখন বন্ধুর বউ। তো বৌদি টদি ডাকা হয় বাস্তবে কী তা আমি জানি না, যাই হোক। তো বন্ধু ডাকতে যায় বন্ধনীকে, আর ওই যে গরিব বন্ধু বসে বসে পাহারা দেয়। তারপরে হঠাৎ করে ওইখানে একটা কাঠের ময়ূর থাকে। কাঠের ময়ূরে ওই যে ছোট ছেলে শুয়ে থাকে, তার গলার সোনার হার খেয়ে নেয়। খাওয়ার পরে ওই বন্ধুটা অনেক কষ্ট পায়, যে ও মনে মনে ভাবে আমি যদি বলি আমার বন্ধু আসলে যে কাঠের ময়ূরে মালা খেয়েছে, তাহলে তো কখনোই বিশ্বাস করবে না। তো কী করি, আমি যাই, পালিয়ে যাই। বাচ্চাটা রেখে বন্ধু পালিয়ে আসে। পালিয়ে এসে ওই বিদেশ বুবুয়ে চলে যায়, এলাকায় আর থাকে না। বড়লোক বন্ধু তাকে খোঁজে, ভাবে যে আমার ছেলের গলার হার চুরি করেও পালিয়েছে। যাই হোক, এভাবে দিন যায়, বছর যায়, বহু বছর কেটে যায়। কেটে যাওয়ার পরে বন্ধু একদিন ফিরে আসে, তার ভাগ্য পরিবর্তন করে, অনেক টাকা পয়সা রোজগার করে। ফিরে আসার ফলে ওই যে বন্ধুটা এসে ওর উঠানে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে বন্ধু আমি এসেছি আজকে বহু বছর পরে। তা বন্ধু বলে তুমি ছেড়ে চলে গিয়েছিলে কেন? না হয় তোমাকে আমি সোনার চেন দিতাম, বা তোমার কোনো টাকা পয়সা লাগলে আমি বলতাম। তা বলে বন্ধু আমি একটু বসি। তাই বলে সেই কাঠের পাশে গিয়ে বসে। ঠিক তখনই কাঠের যে ময়ূরটা, ওইটাও মালাটা উগরে ফেলে দেয়। তো গলা দিয়ে যখন ওই মালাটা, ওই কাঠের ময়ূরটা ফেলে দেয়, তখন কিন্তু বন্ধু অবাক হয়, বলে যে এটা কিভাবে সম্ভব। তখন গরিব বন্ধুটা বলে বন্ধু আমি সেদিন তোমার ছেলের অন্নপ্রাশনে খালি হাতে এসেছিলাম, যৎসামান্য মিষ্টি নিয়ে। তুমি আমাকে বাচ্চাটা পাহারা দিতে বলেছিলে, আমি পাহারা দিচ্ছিলাম, ঠিক কাঠের ময়ূরে মালা খায় সেই সময়। তো আমি যদি তোমাকে বলতাম কাঠের ময়ূরে মালা খেয়েছে, তুমি তো আমাকে বিশ্বাস করতে না, তাই আমি চলে গিয়েছিলাম। আজকে দেখো আমি একটা সোনার চেন এনেছি তোমার ছেলের জন্য। আর ওই যে আমি জানি তোমার ছেলে বড় হয়ে গিয়েছে, তবু এনেছি। আর ওই যে দেখো আমার কথার প্রমাণস্বরূপ কাঠের ময়ূরে মালাটা উগরে ফেলে দিয়েছে। তখন বড়লোক বন্ধু অবাক হয়ে যায়, কিছু বলে না। তারপরে এই পর্যন্ত ওই গল্পটা আমার মনে আছে, বা এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পটার মূল প্রতিপাদ্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আর কিছু বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং দীর্ঘায়ু কামনা করছি।